ম্যাম আমি না মার্কিংটা ভুলে গেছি, আরেকবার মাপটা নিতে হবে। উফ, ঠিক আছে, নেন। সরি ম্যাম, আসলে ভালো ড্রেসের জন্য মাপটা একটু লাগছে। ওকে ওকে, তাড়াতাড়ি করবেন। ওকে ম্যাম, হয়ে গেছে। আপনার কবে লাগবে? 2 দিনের মধ্যে লাগবে। ওকে, আমি এর আগেই দেওয়ার ট্রাই করবো। সুন্দর করে বানাবেন, হ্যাঁ? অবশ্যই। হ্যালো ম্যাম, ম্যাম গেটটা খোলা ছিল, আমি নক না করেই চলে এসেছি। আচ্ছা, সমস্যা নেই। ড্রেস কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাম, আপনার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, এই যে নিন। সুন্দরভাবে বানিয়েছেন তো? জি ম্যাম। 1 সেকেন্ড দেখি। দেখতে তো ভালোই লাগছে। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি একটু ট্রায়াল দিয়ে আসি। জি। এই যে, আপনি কি বানিয়ে দিয়েছেন আমাকে? আপনাকে আমি বলেছি আবার ব্লাউজটা যদি সুন্দরভাবে বানান, আর সেইটা না করে এত ফিটিং করে বানিয়ে দিয়েছেন, এখন তো পরতেই পারছি না আমি। ম্যাম বাড়তি কাপড় রেখে দিয়েছে, আপনি বললে আমি চারদিক থেকে আরেকবার লুজ করে দেবো। ওকে ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন, আমার তো ইমার্জেন্সি দরকার। আচ্ছা ম্যাম, আমি পাঠিয়ে দেবো। জি, আসছি। আসসালামু আলাইকুম। এই অসময়ে আবার কে কল করবে? আননোন নাম্বার। হ্যালো, ম্যাম এসে নয়, এসে নয়? চিনলাম না সঠিক। আপনার বাসায় গেছিলাম আপনার ব্লাউজ বানানোর জন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি। ব্লাউজগুলো কি হয়ে গিয়েছে? ব্লাউজ তো ঠিক করে দেবো, এটা ব্যাপার না। তবে আপনার ব্লাউজ পরা কিছু ছবি আমি আপনাকে পাঠিয়েছি, একটু দেখবেন প্লিজ। ব্লাউজ পরার ছবি মানে কি বলছেন আপনি? হ্যালো হ্যালো, ও মাই গড! না না, চমকানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি এখন আমার কথা মতো কাজ না করেন, তাহলে এই ছবিগুলো কোথায় যাবে, কোথায় ভাইরাল হবে সেটা আপনি বুঝতেও পারবেন না। তাহলে কখন আসছি? না না, আপনি ছবিটা ভাইরাল করেন না, আমি আপনার সাথে সময় কাটাবো। আপনি আপনি আজকে রাত্রে চলে আসুন। ওকে ফাইন। কি ব্যাপার ইভাত, তোমার কি মন খারাপ? জানো তো, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে তোমার, বলো তো। আজকে টেলার সালা এখানে এসেছিল। এখানে এসে আমার ব্লাউজ যেটা বানিয়ে দিয়েছিলাম সেটা আমাকে দিয়েছে। আমি ঘরে এসে ব্লাউজটা পরেছি, আর উনি জানালার পিছন থেকে সেটার ছবি তুলে আমাকে আজকে পাঠিয়েছে। উনি বলছে আমি যদি ওনার সাথে কিছুটা সময় না কাটাই তাহলে নাকি ছবি ভাইরাল করে দিবে। আমি এখন কি করব? কি বলতেছো, এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে কিছু জানাও নাই? তুমি তো অফিসে ফোন করে একবার জানাইতে পারতা। আচ্ছা শোনো, যা হওয়ার হয়ে গেছে, এখন আমি যা বলি মন দিয়ে শোনো, ঠিক আছে? ঠিক আছে। আমি তাহলে যাই, তুমি সেই মতো কাজ করো। আমি আপনার জন্য বসে আছি, আপনি এক্ষুনি চলে আসুন। আরে বাস, একদম আমার জন্য রেডি হয়েই আছেন ম্যাডাম। এক্সকিউজ মি, আমি চলে এসেছি। দেখলে, শেষ পর্যন্ত আমার কাছে তোমার আসতে হলো। তুই কি ভাবছিলি, হ্যাঁ আমি অফিসে থাকবো আর এই সুযোগে আমার ওয়াইফের সাথে নিজের সমস্ত কাম বাসনা পূরণ করবি, তাই না? না না না, স্যার ভুল হচ্ছে। আমি আমি এখানে ইচ্ছে করে আসিনি, ম্যাডাম আমাকে ডেকে এনেছে। ম্যাডাম ডাকে নাই,
ডাকছি হইলো আমি আর ও দুজন মিলে প্ল্যান করে তোকে ডাকছি। মানে স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার। স্যার আমি খুব ইনোসেন্ট স্যার, দেখুন আমার মতো ভালো ছিল না স্যার। আমি এই, একদম চুপ থাক, একটা কথা বলবি না। তুই খুব সৎ ইনোসেন্ট একটা ছেলে, তাই না? তুই যে কতটা ইনোসেন্ট সেটা তো একটু আগে প্রমাণ করে দিয়েছিলি। তুই কি বলেছিলি আমাকে? আমি যদি তোর সাথে সময় না কাটাই তাহলে তুই আমার ছবি ভাইরাল করে দিবি, তাই না? শুনছো, তোমার উপর ছেড়ে দিলাম, কি করার ওকে করে নাও। এই কই যাবি? হ্যাঁ, ফোন দে, ফোন ফোন দে। দিবে না, বের করতে আমি দিচ্ছি। হো, ফোনে আবার লক খুল। বাহ, ছবিগুলো সব ডিলিট করে দাও। তোর লজ্জা করে না? তোর বাসার মধ্যে কি কোনো মা বোন নাই? আজকে তোর বাসার মা বোনের সাথে যদি এরকম অর্ধনগ্ন ছবি তুলে কেউ যদি ইন্টারনেটে ভাইরাল করে দিত, তোর কেমন লাগতো? হ্যাঁ, কারোর সাথে কিছু করার আগে না নিজের মা বোনের কথা একবার ভাববি। স্যার দেখুন, এইভাবে বলবেন না, আমি আর কখনো এই কাজটা করব না। আমিও ভুলে গিয়েছিলাম, আমার ঘরে মা বোন আছে। ম্যাম প্লিজ আমাকে মাফ করে দিন। দেখুন স্যার, ফোন নিয়ে গেছেন, ছবি ডিলিট করে দিয়েছেন স্যার, আমি এবার চলে যাই। এই দাঁড়া, আজকে যদি তোর মতো একটা নরপিচাসকে ছেড়ে দেই না, কালকে তুই অন্য আরো 10 জনের সাথে এই সেম কাজটা করবি, আর আমি সেটা হইতে দিব না। আমি চাই না আর কারোর এই দশাটা হোক। তুই এখন থানায় চল আমার সাথে। থানায় কেন স্যার? আমি তো কিছু করিনি, প্লিজ। নিয়ে যাও। থানায় চল, তোর কাম বাসনা সব এখানে গিয়ে পূরণ করবে। আগে জেলের ভাত খা, চল। স্যার